পরীক্ষা হলেই খোলা হবে এবার প্রশ্নপত্রের প্যাকেট। 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে বড় নোটিশ এই মুহূর্তের। উচ্চ মাধ্যমিক পরীক্ষার নিয়মে বড় বদল এলো বন্ধুরা, দেখে নাও। তার কারণ প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, আর এই ফাঁস ঠেকাতে নিয়ম বদল শিক্ষা সংসদে। পরীক্ষার্থীদের জন্য বড় নিয়ম। পর্ষদ অর্থাৎ বোর্ড, WBCHSE বোর্ড উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার নিয়মে আনলো বড় বদল। প্রশ্নপত্রের প্যাকেট আগেই খোলা হবে না, পরে খোলা হবে। এখান থেকেই বোঝার চেষ্টা করব শিক্ষা সংসদের তরফ থেকে এই যে প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে কি কি নিয়ম বদল করলো শিক্ষা সংসদ। কি কি নিয়ম বদল করলো শিক্ষা সংসদ একবার লিস্ট অনুযায়ী দেখে নাও। বিভিন্ন সময় অভিযোগ ওঠে যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা বা যে কোনো বোর্ড পরীক্ষারই প্রশ্নপত্র ছবি তুলে সোশ্যাল সাইটে ভাইরাল হওয়ার ঘটনা গত বছরে এরকম বেশ কয়েকটি অভিযোগ উঠে এসেছে। কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নিয়ম বদল করছে এবং তা খুব শীঘ্রই নির্দেশিকা দিয়েও জানিয়ে দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা যাচ্ছে যে প্রশ্নপত্রের যে প্যাকেট, সিল করা প্যাকেট, পরীক্ষার্থীরা যে ঘরে বসে পরীক্ষা দেবেন সেই ঘরেই প্রশ্নপত্রের সিল করা প্যাকেট খোলা হবে। তবে সেটি ছাত্রছাত্রীদের কাছে আলাদা আলাদা করে সিল করা প্রশ্নপত্রের প্যাকেট দেওয়া হবে, নাকি এক একটি ঘরে যত সংখ্যক ছাত্রছাত্রী থাকবে সেই অনুযায়ী প্রশ্নপত্রের প্যাকেট সিল করা হবে, সেই বিষয়টি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামী সপ্তাহে বৈঠকে বসতে চলেছেন বলেই। এখানে একটা ছোট্ট জিনিস জানিয়ে রাখি তোমাদের, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু একই বেঞ্চে দুজন করে যদি বসায় তাহলে দুজনের কোড আলাদা হবে, প্রশ্ন আলাদা আলাদা হবে। সবার প্রশ্ন এক থাকবে কিন্তু প্রশ্নের দাগ নাম্বার কিন্তু ঘুরিয়ে দেওয়া হবে। আর এরকমই নিয়মে, কঠিন নিয়মে কিন্তু এবছরের পরীক্ষা সম্পন্ন করা হবে সংসদ সূত্রে জানা যাচ্ছে। কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে এতদিন যে গতানুগতিক নিয়মে সংসদ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র পাঠাতো এবং তা পরীক্ষার্থীদের কাছে যেত, বিশেষ করে প্রধান শিক্ষকের ঘরে প্রশ্নপত্রের প্যাকেট খোলা হতো, তারপর প্রত্যেকটি ঘরে যত সংখ্যক ছাত্রছাত্রী পরীক্ষা দিতেন সেই অনুযায়ী প্রশ্নপত্র পাঠানো হতো এবং তা পরীক্ষা শুরুর প্রায় আধ ঘন্টা আগেই প্রশ্নপত্রের প্যাকেট খুলে দেওয়া হতো। কিন্তু এবার সেই নিয়ম উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বদল করে এবার সরাসরি পরীক্ষার হলেই, অর্থাৎ যে ঘরে বসে ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবেন সেই ঘরেই প্রশ্নপত্রের প্যাকেট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এই বিষয় নিয়ে আপাতত কোনো মন্তব্য করতে রাজি নয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি, কিন্তু এটা স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর ইতিমধ্যেই সেই সিদ্ধান্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নিয়েছে এবং সেই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। এখন শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে ঘোষণার অপেক্ষা। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় যে বৈঠক হয়েছে সেই বৈঠকে এই বিষয়ে এক প্রকার ইঙ্গিত দিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আধিকারিকরা এবং এক্ষেত্রে একটাই কারণ, যাতে প্রশ্নপত্রের গোপনীয়তা বজায় থাকে। বিশেষ করে আধ ঘন্টা আগে প্রশ্নপত্রের প্যাকেট খোলা নয়, পরীক্ষা যখন শুরু হবে সকাল 10টার সময়, যেই সময় পরীক্ষা শুরু হবে সেই সময়ই যাতে প্রশ্নপত্রের প্যাকেট খোলা হয়, প্রশ্নপত্রের গোপনীয়তা যাতে রক্ষা করা যায়, সেই কারণেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ চলতি বছর থেকে এই সিদ্ধান্ত নিচ্ছে, তেমনটাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর। দেখো, এক্ষেত্রে বলে রাখা ভালো যে এক্ষেত্রে কিন্তু অবশ্যই যারা সৎভাবে পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু খুবই ভালো। নাম্বারের কোনো রকম হেরফের হবে না, খাতা দেখাতে কোনো অসুবিধাও হবে না, প্রশ্নপত্রও কিন্তু ফাঁস হবে না। আমরা প্রতি বছরই দেখতে পাই 2 থেকে 3টি পরীক্ষা হয় কিংবা 1-2 পরীক্ষা হয়, সঙ্গে সঙ্গে প্রশ্ন পরীক্ষা মানে একদমই পুরো টোটালি আর কি ভাইরাল হয়ে যায়। তো এই ঘটনাটা এবছর কিন্তু ঘটবে না। এবছর খুবই কড়াকড়ির মধ্যে আনা হচ্ছে। প্রশ্নপত্রের ক্ষেত্রে কোডও প্রত্যেকের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল থাকছে। তো চুরি করলে অবশ্যই এবছর ধরা পড়বেই।